আল্লাহ রাসূলের কাছে আসলো, এসে বলল, হুজুর আমি গুনাহ করেছি। গুনাহটা বর্ণনা করলো, আমি এই গুনাহ করেছি। কোন কোন হাদিসে আসছে আমি এক বেগানা নারীকে চুম্বন করেছি। আসলো, আল্লাহ রাসূল তার প্রশ্নের কোনো উত্তর দিলেন না। ওই লোক আবার রাসূলকে বলল, হে রাসূল আপনি আমাকে শাস্তি দেন, আমি গুনাহ করেছি। আল্লাহ রাসূল কোনো কথা বললেন না। লোকটা আবার বলল, হে রাসূল আপনি আমাকে শাস্তি দিন, আমি গুনাহ করেছি। আল্লাহ রাসূল কোনো কথা বললেন না। এরকম করতে করতে যোহরের রক্ত হয়ে গেছে। বলেন কিসের রক্ত? যোহরের রক্ত। আযান হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো আমরা নামাজে যাই। ওই লোক আল্লাহ রাসূলের কাছে সাথে নামাজে গেল, নামাজ আদায় করলো। ওই লোকের মধ্যে তো পেরেশানি, আমার গুনাহ মাফ করাইতে হবে। এরপর আবার বলল, হে আল্লাহ রাসূল আমি তো আগেও বলছিলাম এখনো বলি আমি গুনাহ করেছি, আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহর বান্দা তুমি কি ওই লোক না যিনি আমার সাথে এইমাত্র যোহরের নামাজ জামাতে আদায় করলে? ওই লোকটি বলল, হ্যাঁ হুজুর আমি এইমাত্র আপনার সাথে যোহরের নামাজ জামাতে আদায় করেছি। আল্লাহ তাআলার রাসূল বললেন, হে বান্দা জেনে রাখো আল্লাহ তাআলা তার বান্দাকে এক ওয়াক্ত এবং আরেক ওয়াক্ত, ফজর থেকে যদি কেউ যোহরের মাঝখানে গুনাহ করে, যোহর থেকে যদি কেউ আসরের মাঝখানে গুনাহ করে, আসর থেকে যদি সে মাগরিবের মাঝখানে গুনাহ করে, মাগরিব থেকে এশার মাঝখানে গুনাহ করলে আল্লাহ তাআলা দুই নামাজের মাঝখানের গুনাহগুলো মাফ করিয়া দেয়। কইবেন এখন বললেন তো হুজুর রাস্তা তো পাইয়া গেছি না, রাস্তা ক্লিয়ার, একক তো নামাজ পড়া আগের মাঝখানে যা করবো তা ফিনিশ রোলার না ভাই। হ্যাঁ আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করবেন। এবার ওই সাহাবাদের দিকে তাকান, ওই সাহাবার দিকে তাকান, ওই সাহাবার দিকে তাকান। সাহাবা একটি গুনাহ করেছে, গুনাহ করার পর অন্তরের মধ্যে এমন অনুশোচনা, এমন জাহান্নামের ভয়, এমন আল্লাহর ভয় কাজ করলো, আর বলল মৃত্যুর আগে যদি আমার এই গুনাহ মাফ না করাই আমি মৃত্যুবরণ করি, তাই এর কারণে আমাকে যে জাহান্নামের শাস্তি দেবে আমি ওই শাস্তি সহ্য করতে পারবো না। ঠিক কিনা? এই জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে পারবো না। আমার লাঞ্ছিত পাপিষ্ঠ চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। সুতরাং আমাকে এই গুনাহ মাফ করাইয়া যাইতে হবে। এই জন্য সে লজ্জিত অনুশোচিত হয়ে আল্লাহ রাসূলের কাছে আসছে আর বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে শাস্তি দেন। এর মানে আল্লাহ রাসূল এইরকম কাজ আমি আমার জীবনে আর করব না। না ভুল বললাম? কথা বলেন ঠিক কিনা? ঠিক আপনিও যদি এক ওয়াক্ত নামাজের মাঝখানে যে গুনাহটা হয়েছে, পা ফিসকে ভুলবশত না বুঝতে পারার কারণে যখনই আপনি নামাজ আদায় করে আল্লাহর কাছে মোনাজাত দিবেন, আয় আল্লাহ তাআলা আমি আমার এক প্রতিবেশীর সাথে রাগে কথা বলছিলাম, আমার এটা উচিত হয় নাই। আয় আল্লাহ তাআলা আমি একজনের হক না বুঝে নষ্ট করে ফেলেছি, আল্লাহ তাআলা তার হক ফিরাইয়া দিয়ে এসেছি, আমি বুঝতে পারি নাই, মালিক আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা যখন তুমি এরকম অনুশোচনা করবা আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ তাআলা বলেন যে অনুশোচিত বান্দা যারা পাপ করার পর আবার অন্তঃক্ষরণে রক্তক্ষরণ হয়, অন্তরে রক্তক্ষরণ হয়, এর চাইতে প্রিয় বান্দা আসমান এবং জমিনের নিচে আমি আল্লাহর কাছে আর কেউ নেই। সুবহানাল্লাহ। সুতরাং আপনি কোরআন পড়েন এবং কোরআন বুঝেন, এবং এই দিনে এই অনুযায়ী আপনার আমার জীবন গড়তে হবে। এছাড়া আপনার আমার মুক্তির কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আজকে মত পার্থক্য এবং সাধারণ লোকজন বলে যে হুজুর কোন রাস্তায় যাব? আপনারাই তো নানান পথে আছেন। এখন যদি আপনারা বলেন যে ভাই হুজুর আপনারা নানান মত পার্থক্যের মধ্যে লিপ্ত, আমার রাস্তা কোথায়? বলেন আমার কি বলার আছে? অনুশোচনা করা ছাড়া আর আপনাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো রাস্তা আছে? কথা বললেন আছে? রাস্তা নাই। তবে একটা রাস্তা আছে ভাই, শিক্ষা অর্জন করার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে আপনি আগে কোরআনকে কাছে নেন। কাকে? কোরআনকে কাছে নেন। কোরআনকে কাছে নিয়ে তারপর আপনি আপনার পীর সাহেবের কথার সাথে মিলান, আপনি বক্তার কথার সাথে মিলান, ওয়াইজেনের কথার সাথে মিলান, নেতার কথার সাথে মিলান। যদি কোরআনের কথার সাথে কারণ কোন নসিহত মিলে যায় তাহলে আপনি আমল করেন, আর কোরআনের সাথে নসিহত না মিলে গেলে আপনি আমল করবেন না, আপনাকে কেউ বাধ্য করতে পারবে না। ঠিক কিনা? এজন্য কোরআন দূরে সরায় দেওয়ার কারণে আজকে আমাদের এই দুর্গতি দুরবস্থা। সুতরাং এই পবিত্র মাহে রমজান মাস
যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করার ওয়াদা করেছে, আর যদি আমরা আল্লাহর কাছে ওয়াদা করি, আয় মালিক আমরা আমাদের জীবনে কোরআন শিখবো, কোরআনকে বুঝবো, কোরআনটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, আয় আল্লাহ তাআলা আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। বলেন যদি আমরা এইভাবে তওবা করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কিনা? করবে কিনা? জোরে বলেন, করবে কিনা? করবে। তাহলে যদি করে, তাহলে আমরা এই রমজান মাস থেকে এই শিক্ষাটা অর্জন করব যে আমরা কোরআন জানবো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ার চেষ্টা করব। যতই আমরা কোরআন থেকে দূরে সরে যাব, ততই আমরা পথভ্রষ্ট হব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের জীবনের সাথে কোরআনকে মিশিয়ে ফেলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আমার বাস্তব জীবনে অসংখ্য লোক দেখি, আপনারা আমার সাথে একমত হবেন, যে একটা সন্তান আদর করে সন্তান তাকে হেফজোখানায় দিছে, ছেলে হেফজোখানায় পড়ে, মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, পর্দাও করে না, এমনকি খতিয়ে দেখলে আয় ইনকাম হালাল না। কিন্তু হ্যাঁ হুজুর, আমি স্বপ্ন দেখছি, আমার একটা প্রতিজ্ঞা, আমি আমার ছেলেরে হাফেজ বানাইয়াই স্যার। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি আপনার সন্তানকে হাফেজ বানাইবেন, এটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরাও দোয়া করি আপনার সন্তান হাফেজ হিসেবে কবুল হোক, কিন্তু আপনার দশা কি হবে? বলে আপনার দশা কি হবে? আপনি আপনার জীবনের দৈনিক 14 ঘন্টা 15 ঘন্টা টাকা ইনকামের পিছনে দৌড়ান, পারিবারিক কাজের পিছনে দৌড়ান, সামাজিক খ্যাতি অর্জনের পিছনে দৌড়ান, কিন্তু আপনার কপালে নসিব হয় না আপনি দৈনিক 1 ঘন্টা ব্যয় করে কোরআনটা শিখবেন। বলেন ঠিক কিনা? আপনি এটা পারেন না। এরে ভাই, শয়তান তো আপনাকে ঠকাইতেছে, শয়তান আপনাকে জাহান্নামে তো নিতেছে। বলে তোমার ছেলে জান্নাতে যায় যাও, কিন্তু তোমারে তো জাহান্নামে নিতেছি। সুতরাং আপনি শয়তানকে সফল করিয়েন না। ছেলেকে হাফেজ বানানোর ক্ষেত্রে, ছেলেকে আলেম বানানোর ক্ষেত্রে যে প্রতিজ্ঞা নিয়েছেন, এর চাইতে 1000 গুণ প্রতিজ্ঞা নেন আপনি নিজে কোরআন শিখবেন এবং কোরআন মানবেন। কি পারবো না? জোরে বলেন পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আপনার আমার সাথে কোরআনের মহব্বত তৈরি করে দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।